ভিশন 2047-এর অধীনে ভারত স্বপ্ন দেখছে অর্থনীতি আর সামরিক দিক দিয়ে রাশিয়া এবং আমেরিকার পর তৃতীয় শক্তিশালী দেশ হতে। ভিশন 2047 বাস্তবায়ন করতে গিয়ে উগ্র হিন্দুত্ববাদী দেশটি প্রতিবেশী দেশগুলোর ওপর নির্যাতনের মাত্রা বাড়িয়েই চলছে। বিষয়টি নিয়ে চিন্তিত বাংলাদেশ, চীনের মতো রাষ্ট্রগুলো। তাই কি করে ভারতকে শায়েস্তা করা যায়, সেই লক্ষ্যে সার্কের আদলে নতুন একটি আঞ্চলিক জোট গঠনের সিদ্ধান্ত হয়েছে, যেখানে থাকছে না ভারত। নতুন জোট গঠন হলে কোন কোন দিক দিয়ে বিপাকে পড়বে ভারত, এতে বাংলাদেশের কি কি লাভ হবে, এইসব নিয়ে আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভারতের চারপাশের দেশগুলো কূটনৈতিক মহলে গুঞ্জন উঠছে বাংলাদেশ, পাকিস্তান এবং চীনের প্রত্যক্ষ সমর্থনে ভারতের বাইরে একটি নতুন জোট গঠন করছে। তুরস্কের গণমাধ্যম TRT ওয়ার্ল্ডের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ ও পাকিস্তান বর্তমানে একটি নতুন সার্ক গঠনের আলোচনা চালাচ্ছে, যেখানে ভারতের বদলে নেতৃত্ব দেবে চীন। এই উদ্যোগের মূল লক্ষ্য দক্ষিণ এশিয়ায় ভারতের একচ্ছত্র আধিপত্য ভেঙে নতুন শক্তির আবির্ভাব ঘটানো। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ঢাকা এবং ইসলামাবাদ এই নিয়ে নিয়মিত আলোচনায় বসছে, আর বেইজিং পর্দার আড়াল থেকে এই উদ্যোগকে ত্বরান্বিত করছে। জোটটি যদি বাস্তবায়িত হয়, তাহলে বাংলাদেশ তিস্তাসহ পানির ন্যায্য হিসা আদায় করে নিতে পারবে। দক্ষিণ এশিয়ার দেশগুলো নিজেদের স্বার্থ ঠিক রাখতে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন বা সার্কে যুক্ত ছিল, যেটি প্রতিষ্ঠা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কিন্তু আওয়ামী লীগ সরকার ভারতের সাথে হাত মিলিয়ে জোটটিকে নিষ্ক্রিয় করে ফেলেছে। ভারতও চায় না জোটটি আবার নতুন করে চালু হোক, কেননা এই জোট চালু থাকলে ভারতকে তাদের আগ্রাসনের জন্য জবাবদিহিতা করতে হবে। যেহেতু ভারত সার্ক নিয়ে সিরিয়াস নয়, তাই এই মুহূর্তে ভারতকে মাইনাস করে আরেকটি জোট গঠনের বিকল্প নেই। পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরকার এতদিন ভারতকে সবচেয়ে বড় কৌশলগত মিত্র হিসেবে দেখে এসেছে, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতা তা রীতিমতো বদলে গেছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং আন্তর্জাতিক বাণিজ্যে বৈচিত্র্য আনতে এখন ঢাকা ভারতকেন্দ্রিক পররাষ্ট্র নীতি থেকে সরে আসছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমরা দক্ষিণ এশিয়ার এমন একটি অর্থনৈতিক ব্লক করতে চাই যা ইউরোপীয় ইউনিয়নের মতো কাজ করবে। নরেন্দ্র মোদী নিজেকে একক বিশ্বনেতা ভাবতে ভালোবাসেন। তিনি ব্রিটেনের রাজপ্রাসাদে গিয়েছেন, আমেরিকায় বিশাল সম্বর্ধনা পেয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট তাকে বন্ধুর মতো আলিঙ্গন করেছেন। কিন্তু তার নিজের প্রতিবেশী দেশগুলো বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা কেউ তাকে চাইছে না। সবাই ভারত দ্বারা নির্যাতিত। এই সত্য মোদির মনের ভেতর কাঁটার মতো বিচ্ছে। ভারতের এক প্রবীণ কূটনৈতিক স্বীকার করেছেন, আমরা যদি এখনই কৌশল না বদলাই, তাহলে দক্ষিণ এশিয়ার পুরো নেতৃত্ব চীনের হাতে চলে যাবে। পাকিস্তান এবং বাংলাদেশ একসঙ্গে এগিয়ে যাচ্ছে, যা ভারতের জন্য বড় চ্যালেঞ্জ। TRT ওয়ার্ল্ড তাদের প্রতিবেদনে একটি ঘটনা সম্পর্কে আরও বলেছে, প্রধানমন্ত্রীর বাসভবনে নরেন্দ্র মোদী চুপচাপ হাঁটতে থাকেন। পাশে লনে দাঁড়িয়ে থাকা APG কমান্ডোদের দৃষ্টি তার দিকে। নতুন ব্লক, নতুন জোট, ভারতবিহীন দক্ষিণ এশিয়া। মোদী রাগে কাঁপতে থাকেন, হাত মুঠো করে ফেলেন আর বলতে থাকেন, এটা হতে দেয়া যাবে না। তবে প্রশ্ন একটাই, এখন তিনি কি করবেন? প্রতিবেশী দেশগুলোর সঙ্গে হাত মেলাবেন, নাকি সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে নতুন জোটকে রুখে দেবেন? এদিকে চীন এবং পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ যে সম্পর্ক জোরদার করছে, তাতে ঢাকা এবং বৃহত্তর দক্ষিণ এশীয় অঞ্চলে ভারতের প্রভাব ঝুঁকিতে পড়েছে। গত বছর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর চীন নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে বেশ কয়েকটি আলোচনা করেছে। বিশ্লেষকরা বলছেন, হাসিনার শাসনামলে ঘনিষ্ঠ অংশীদারিত্ব উপভোগ করা দুই প্রতিবেশী দেশ এবং ভারতের মধ্যে যোগাযোগ পিছিয়ে পড়েছে। হাসিনাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত, তাকে প্রত্যার্পণের জন্য ঢাকার অনুরোধে নীরবতা এবং বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে কথিত মিথ্যা ক্রমবর্ধমান সহিংসতার খবরের কারণে সাম্প্রতিক মাসগুলোতে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও খারাপ হয়েছে। লন্ডন ভিত্তিক নীতি বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউসের এশিয়া প্যাসিফিক প্রোগ্রামের একজন সিনিয়র রিসার্চ ফেলো চিটিগজ বাজপেয়ী বলেছেন, অন্তর্বর্তী সরকার যেসব দেশের সঙ্গে ঐতিহাসিকভাবে কঠিন সম্পর্ক রয়েছে, চীন, পাকিস্তান তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেছে। এই বিষয়টি পারস্পরিক সন্দেহকে আরও গভীর করেছে। গত মাসে বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বেইজিংয়ে তার চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতের পর মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন,
চীন বাংলাদেশের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় মর্যাদা রক্ষায় সমর্থন করে, এমন একটি উন্নয়ন পথ অন্বেষণ করে যা তার জাতীয় অবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এছাড়া বাংলাদেশি জনগণের পছন্দকে সম্মান করে এবং বাংলাদেশের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের সহায়তা প্রদান অব্যাহত রাখতে বরাবরই ইচ্ছুক বেইজিং। থিঙ্ক ট্যাঙ্ক তক্ষশিলা ইনস্টিটিউটের চীন কেন্দ্রিক গবেষণা বিশ্লেষক রক্ষিত শেঠি বলেন, ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বেইজিংয়ের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা আরও গভীর করেছে। বিশেষ করে পরিবেশ বান্ধব রপ্তানি বৃদ্ধির জন্য চীনা সৌর প্যানেল কারখানাগুলোকে বাংলাদেশে স্থানান্তরের প্রস্তাব দিয়েছে। উল্লেখ্য, চীন বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। 2023 সালে দ্বিপাক্ষিক বাণিজ্যের মোট পরিমাণ ছিল 168.4 বিলিয়ন ইউয়ান বা 23.6 বিলিয়ন মার্কিন ডলার, যার বেশিরভাগই বাংলাদেশে চীনা পণ্যের রপ্তানি। এছাড়া সাম্প্রতিক বছরগুলোতে প্রতিরক্ষা ক্ষেত্রেও দুই দেশের সম্পর্ক আরও গভীর হয়েছে। পাকিস্তানের পর বাংলাদেশ চীনের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র ক্রেতা। বাংলাদেশ চীনা J-10C যুদ্ধবিমান কিনে বিমান বাহিনীকে উন্নত করার কথা ভাবছে বলে জানা গেছে। সেটি দিস উইক ইন এশিয়াকে বলেন, চীনের সাথে বাংলাদেশের ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক ভারতের নিরাপত্তা হিসাবকে জটিল করে তুলতে পারে, বিশেষ করে পূর্ব সীমান্তে। ভারত এবং বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার লক্ষণ হিসেবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF চুক্তি লঙ্ঘনের কথা উল্লেখ করে বাংলাদেশি বর্ডার গার্ডের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে। ইতিমধ্যেই ভারতের চিরশত্রু পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের উচ্চ পর্যায়ের সামরিক সম্পৃক্ততাও দিল্লির উদ্বেগের সৃষ্টি করেছে। গত মাসে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা SM কামরুল হাসান পাকিস্তানে সফর করেন। সেখানে তিনি দেশটির প্রতিরক্ষা সচিব মোহাম্মদ আলী এবং শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন। একই সঙ্গে একটি পাকিস্তানি সামরিক প্রতিনিধি দল ভারত বাংলাদেশ সীমান্তের সংবেদনশীল এলাকাগুলো তারা পরিদর্শন করেন। চিটিগজ বাজপেয়ী বলেছেন, হাসিনা পরবর্তী শাসনামলে দিল্লির সঙ্গে বিদ্বেষপূর্ণ সম্পর্কের কারণে ঢাকা ইসলামাবাদের সঙ্গে উষ্ণ সম্পর্ক স্থাপনে দ্বিধা করছে না। এর প্রমাণ দেখা যায় ঢাকা সম্প্রতি পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা নিয়ম শিথিল করেছে এবং নভেম্বরে পাকিস্তানি পণ্যবাহী জাহাজ এসেছে বাংলাদেশে। বিশ্লেষকদের মতে বাংলাদেশে ভারতের ক্রমবর্ধমান প্রভাব দক্ষিণ এশিয়ার উল্লেখযোগ্য ভূ রাজনৈতিক পরিবর্তন ঘটাতে বিশেষ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ ভারতকে টপকে অন্য দেশের সঙ্গে কেন সম্পর্ক করছে, এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার এবং রাজনীতি বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী বলেন, ভারত বাংলাদেশকে সম্মানের চোখে দেখে না, এটাই বড় সমস্যা। তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সব সময় মন্তব্য করে, এটা সম্পর্কের ক্ষেত্রে বড় বাধা। আর এই জন্যই বাংলাদেশ ভারতের সাথে নতজন সম্পর্ক থেকে বেরিয়ে আসছে। ডক্টর ইউনূস মনে করে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে ভারতের দৃষ্টিভঙ্গির ওপর। ভারত বাংলাদেশের সঙ্গে যেমন আচরণ করবে, বাংলাদেশও ঠিক সেই আচরণই ফিরিয়ে দেবে। সুপ্রিয় দর্শক, নতুন জোট গঠনের বিষয়ে আপনার কি মতামত? নতুন জোটকে আপনি কি সমর্থন করেন? কমেন্ট করে জানিয়ে দিন এই বিষয়ে আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে আন্তরিক ধন্যবাদ।